ও মা মা কি হয়েছে বল? ওদের বাড়ি আমি আর সংসার করব না। কেন রে মা, কি হয়েছে? শ্বশুর শাশুড়ি সবাই আমাকে জ্বালায়, আমি আর ওই সংসার করবই না। ও তাহলে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই তো শ্বশুর শাশুড়িরে একটা মেরে ফেল। কি বলছো মা? তাই বলে একদম মেরে ফেলবো? শোন, যে যেরকম মানুষ তালাকে সেরকম এই ব্যবহার করতে হয়। এটা কি বলছো মা? এই শোন, তোর শ্বশুর শাশুড়ি যদি এই পশ্চিমে ছেড়ে চলে যায় তা তুই সুখে শান্তিতে থাকতে পারবি। আরে না, তাহলে তো পুলিশ কেস হয়ে যাবে। কোনো পুলিশ কেস হবে না, তুই দাঁড়া, আমি আসতে আছি। এই নে ধর। এইটা কি মা? এইটা হয়েছে এক ধরনের বিষ, তোর শ্বশুর শাশুড়ি খাবারের সাথে প্রত্যেক দিন এক ফোঁটা করে মিশিয়ে দিবি, দেখবি 1 মাস পর ওরা এমনিই অসুস্থ হয়ে মারা যাবে। আর ওরা কিভাবে মরলো সেটা কেউ জানতেই পারবে না, তাহলে পুলিশ কেসের আর কোনো ভয়ই থাকবে না। আচ্ছা মা, ঠিক আছে, তাইলে এখন আমি আসি। এ মা শোন, হ্যাঁ মা বলো। যতদিন তোর শ্বশুর শাশুড়ির ওই ওষুধটা খাওয়াবি ততদিন একটু ভালো ব্যবহার করিস, কারণ কি বলতো, যাতে তোরে কোনোদিন কেউ সন্দেহ করতে না পারে। ঠিক আছে মা, তাইলে এখন আমি আসি। হ্যালো মা, আমি আর তোমাদের বাড়িতে কখনোই যাব না। কেন রে মা, তোর আবার কি হলো? জানো মা, আমার শ্বশুর বাড়ির লোকজন না সবাই অনেক ভালো হয়ে গেছে। ওরা না আমাকে ওদের নিজের মেয়ের মতন করে ভালোবাসে। যেদিন থেকে তুমি আমার ওই বিষটা দিছিলে না, ওই দিনকের পর থেকে না আমি ওদেরকে আমার নিজের বাবা মার মতন করে ভালোবাসি। আর ওরাও না আমাকে ওর মেয়ের মতন করে ভালোবাসে। দেখলি মা, তুই তো ওদের ভালোবাসতে শুরু করলি, ওরাও তো তোকে ভালোবাসতে শুরু করলো। বিয়ের দিনে থেকে যদি ওকে বাবা মা ভাবতি, আজকে ওদেরকে বিষ দিয়ে মেরে ফেলতে হইতো না। কিন্তু মা, আমার না এখন অনেক ভয় করতেছে, কারণ তুমি যে বিষটা দিছিলে না, ওইটা না আমি ওদের খাবারের সঙ্গে 5 দিন মিলিয়ে খাওয়াই দিছি। এখন যদি ওদের কিছু হয়ে যায়। তুই চিন্তা করিস না মা, ওদের ভিতরে বিষ ছিল না, মধু ছিল। তোরা সঠিক পথে আনার জন্য একটু অভিনয় আমার করতে হয়েছে মা। সত্যি মা, তোমার মতন মা পেয়েছি বলে এখন আমি সবার সঙ্গে মিলেমিশে একসাথে সংসার করতে পারতেছি। মাগো আমার